নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো কিভাবে ক্রিম রোল বানানো যায় সেটা আপনাদের দেখাবো। আমরা প্রায় তো দোকান থেকে কিনে খাই ক্রিম রোল, সেটা অতি সহজে কিভাবে বাড়িতে বানানো যায় আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। আর আপনারা অবশ্যই করে আমার সঙ্গে থাকবেন। ক্রিম রোল বানানোর জন্য খুব সামান্যতম উপকরণ লাগে, তা আপনাদের দেখাচ্ছি কি উপকরণ আমি নিয়েছি। ক্রিম রোলের জন্য আমি প্রথমে দেখাচ্ছি ক্রিম, এটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। চিনি, ময়দা, এখানে লবণ নিয়েছি, সাদা তেল, ঘি আর দুধ, এটা গরুর দুধ। আর দেখুন বন্ধুরা, কিছু কঞ্চি আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার ময়দাটা আমি মাখবো, কিভাবে মাখছি আপনাদের দেখাচ্ছি। ময়দা, একটু দিয়ে দেব লবণ, চিনি, আর ঘি দিয়ে আমি ময়াম দেব। বন্ধুরা, ময়দায় ময়াম দেওয়া হয়ে গেছে, দেখুন এরকম মুঠো মারছি, ময়দা একেবারে সেট হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে এই যে গরুর দুধটা রয়েছে, গরুর দুধটা দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা যত ভালো করে মাখবো তত ভালো খাস্তা হবে, আমি ওই জন্যে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, ভালোভাবেই আমি মেখে নিয়েছি, আর ময়দাটা খুব ময়াম হয়েছে মাখাটা। এবার আমি এটা আধা ঘন্টার জন্য আমি চাপা দিয়ে রেখে দেব। এইভাবে আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা বাদে ফিরে এসেছি। এবার দেখুন ডোটা কত সুন্দর হয়েছে। এবার আমি এটা দু টুকরো করে নেব, মানে দু ভাগ করে নিচ্ছি। বন্ধুরা, আমি গোল করে নিয়েছি, এবার আমি বেলবো, লম্বাটে ভাবে বেলা হবে এটা। বন্ধুরা দেখুন, আমি একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে পিস করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ছুরি দিয়ে পিস করে নিয়েছি। এবার একটা একটা তুলবো, আর একটা একটা করে আমি রোলের শেপ দেব।
এইভাবে এই কঞ্চির গায়ে আমি জড়িয়ে নেব। দেখুন এই মুখটা দেখুন, আপনাদের যদি না জড়া লাগে একটু জল দিয়ে দেবেন, কিন্তু আমার জড়া লেগে গেছে। এইভাবে প্রত্যেকটা আমি করে নেব। উনুন ধরানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে সব ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমি ভেজে নিচ্ছি। আর খুব আস্তে আস্তে জাল দিতে হবে, তবে জিনিসটা খাস্তা হবে। জোরে জাল দিলে পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার ক্রিম ভরার পালা। আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন ভাজার পরে। বন্ধুরা, এই লাঠিগুলো এইভাবে নাড়লে বেরিয়ে যাবে। এবার এর মধ্যে আমি ক্রিম ভরে নেব। প্রত্যেকটা থেকে লাঠিটা আগে বের করে নেব আমি। আর দেখুন এর ভিতরটা কত সুন্দর হয়েছে। এবার বন্ধুরা, এর ভেতরে ক্রিম ভরার পালা। আমি যে ক্রিমটা বাড়িতে তৈরি করেছি, এটা ভালো করে আমি একটা পলিথিনের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এবার আমি এটা ছোট্ট করে কেটে নেব। এবার নিয়ে এইভাবে আমি আস্তে আস্তে ক্রিম ভরে দিচ্ছি। দেখুন এইভাবে মাঝে মাঝে ঠুকে নেব যাতে ক্রিমটা নিচে চলে যায়। আস্তে আস্তে চলে যাচ্ছে ক্রিমটা। আমি আবার দিয়ে দিচ্ছি, আবার একটু ঠুকে নেব। আবার ভরে নেব। এইভাবে আমি প্রত্যেকটাতে ভরে নেব। পেছনেও চলে এসেছে, আর দেব না।
বন্ধুরা, দিদার ভাই চলে এসেছে। আজকে ক্রিম রোল এদের দিয়ে টেস্ট করাবো, আর এরা খেয়ে বলবে কেমন হয়েছে। দিদা একটু ধরো। আমার মেয়ে একটা খাবে, শোনা নাও, খেয়ে বলো কেমন হয়েছে। আগে পেছন দিকে কামড়াচ্ছে, মানে দোকান থেকে কিনে নিয়েছে যেমন পেছনে কামড়ায়। খেয়ে দেখো দিদা। কেমন হয়েছে রে? খুব ভালো হয়েছে, খুব ভালো, দোকানের মতো খুব সুন্দর হয়েছে। আমরা দোকান থেকে কিনে খাই, তাছাড়া খুব ভালো হয়েছে, দোকানের মতোই হয়েছে। খুব সুন্দর খেতে, হ্যাঁ খুব সুন্দর। বন্ধুরা, দিদা ও ভাই খেয়ে বলছে তো খুবই ভালো হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আর অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। যারা ফেসবুক ফলো করেন অবশ্যই করে শতাব্দীর সেরা রান্নার পেজটি ফলো করবেন ও লাইক করবেন। ফিরছি নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এই পর্যন্ত, টাটা।